তো ভিউয়ার্স আমরা আজকে দেখব এরকম স্পাইরাল ভেক্টর ডিজাইনগুলো কিভাবে করতে হয়। মূলত আমি একটা ক্লায়েন্টের হয়ে এরকম কাজ করছি। তিনি আমার কাজটিকে খুবই পছন্দ করছে। তো সেরকমই আপনাদের সামনে এরকম একটা ভিডিও নিয়ে আসছে। তো চলুন আমরা দেখি কিভাবে এরকম ডিজাইনগুলো করতে হয়। তো আমি শুরুতে ইলিপস টুল দিয়ে স্ট্রোকটাকে রেখে 1.5 বলতে সেটুকু নিলাম। নেওয়ার পরে খুব কম হয়ে গেছে, আমি লিখে দিই 1.5 দিয়ে এন্টার। তারপর এখান থেকে ড্র্যাগ করব। ওকে, আচ্ছা এরকম হয়েছে। তো এটাকে আমি ড্যাশ লাইনটা উঠিয়ে দিব। এটা আগে আমার করা ছিল বিধায় এরকম আসছে। তো এইটুকু নিলাম। 13 পিটি। আচ্ছা, তারপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এইভাবে যদি এইটুকু অংশকে সিলেক্ট করি, তারপরে আমরা এই যে এখানে কাট পাথ অ্যাড সিলেকশন অ্যাঙ্গেল পয়েন্ট যদি ক্লিক করি, তাহলে এই অংশটুকু আমাদের দুটো অংশে বিভক্ত হয়ে যাবে। যেভাবে। আচ্ছা, তো এটুকু হলো। এখন এই অংশ থেকে আমি দুই দুই ভাগে বিভক্ত করব। ওকে, তো এটা বিভক্ত করার জন্য সিজার টুল লাগবে আমার। এখান থেকে গিয়ে ক্লিক দিব, তাহলে আমার এই অংশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এখান থেকে আমি এটা আউট করে দিব। তারপর এটাকে আমি এই যে ইউনিফর্ম থেকে এরকমটা নিব। তারপর এটাকে নিব হচ্ছে এখান থেকে এই যে এটা। তারপর এটাকে আমরা স্ট্রোক প্যালেট থেকে ড্যাশ লাইন করে দিব। তাহলে কত আছে? 10 পিটি। ওকে, এটুকুকে রাখলাম। এখন দুটাকেই ধরে আমি যদি কন্ট্রোল জি টেপে গ্রুপ করি, গ্রুপ করার পরে আমি এখন যাব হচ্ছে ইফেক্ট থেকে এই যে ট্রান্সফর্ম থেকে এই যে ট্রান্সফর্মে যাব। এখন আমাদের মেইন কাজ। তো আমরা স্কেলটাকে হরিজন্টালি ভার্টিক্যালি 10 কমিয়ে দেব। 10% কমিয়ে দিয়ে আমরা এটাকে রাখবো 90। আচ্ছা, রাখার পরে আমরা এখানে গিয়ে কপি করবো হচ্ছে কয়টা? 15টা। 15 বার এটা কপি হবে। ওকে, কপি হয়ে এখন আমি যদি প্রিভিউ দেই তাহলে এরকম হয়ে গেল, কিন্তু 15টা হয়ে গেছে। হওয়ার পরে আমি যদি এটাকে প্লাস করলে এরকম হবে। এরকম আমরা ডিজাইন পাবো। আর যদি মাইনাস করি তাহলে এইটা এইদিকে ঘুরিয়ে যাবে। এইভাবে। তো আমরা এইভাবেই নিব। ওকে, আমি চাচ্ছি এরকম 25 25 রাখলাম। ওকে, -25 বলতে 25 রাখলাম। আচ্ছা, তো আমরা একটা ডিজাইন পেয়ে গেলাম এরকম। তো এটাই আমি চাইছিলাম। এরকমই একটা ডিজাইন আমি ক্লায়েন্টকে দিয়েছিলাম। উনি এখানে লোগো হিসেবে এটা ইউজ করছিল। তো এখন এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আবার এক্সপ্যান্ড করে দেব। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি বিভিন্ন কালার ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরকম। ওকে, তো আমি সাদা কালারটা রাখলাম। তো আমরা আরেকটা ডিজাইন শিখবো। আরেকটা ডিজাইন শিখবো। এখন আমি আবার ইলিপস টুল দ্বারা
এভাবে আরেকটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এটা ফিলটা অফ করে দিব। স্ট্রোকটা নিব হচ্ছে 1.5 নেই। খুবই যদি মোটা লাগে তাহলে এখান থেকে কমিয়ে দিব। আচ্ছা, এটুকু রাখলাম। তারপর আমি এখান থেকে সিজার টুলে যাব। ওকে, সিজার টুলে গিয়ে আমার এই অংশটুকু আর এই অংশটুকু কেটে নিলাম। হ্যাঁ, কেটে নেওয়ার পরে এই অংশটুকুকে ধরে আউট করে দিলাম। তারপরে এটাকে আমি কি করব, ইউনিফর্ম থেকে এরকম করে নেব। হ্যাঁ, আচ্ছা, নেয়ার পরে আমি এখন স্ট্রোক ফেলকে যাব। এখানে গিয়ে এটাকে রাউন্ড ক্যাপ বলতে গোলাকৃতির হবে। তারপরে এখানে রাউন্ড জয়েন দিব, তাহলে এরকম দেখাবে না, এই যে এরকম হবে। তারপর এটাকে আমি এখান থেকে ড্যাশ লাইনটাকে টিক দিয়ে এটা 0 করে দিব, ড্যাশ 0 থাকবে। আর আমার গ্যাপটাকে আমি বাড়াই দিব, তাহলে এটা এইরকম হবে। ওকে, আচ্ছা, তো আমি এটা 20 রাখলাম। রাখার পরে এখন আমরা আবার এই যে অবজেক্ট ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম ওই যে 90 ডিগ্রি দিব। 90 ডিগ্রি তো 90%। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা ডিগ্রি হিসেবে ইউজ করব। হ্যাঁ, তো তারপরে আমি এখানে 1.5 দিয়ে দেই, প্রিভিউ দেই। তবে এটাকে যদি আমি প্লাস করে দেই এইরকম হবে। সুন্দর একটা আমরা ডিজাইন পাবো, এই যে এরকম। তো যত কমিয়ে দিবেন তত এরকম হবে, যত বাড়াবেন তত এরকম হবে। তো আমি কমিয়ে নিলাম, আমি এইভাবে সুন্দরভাবে রাখবো। আর যদি এটা মাইনাস করেন তাহলে এই দিকে ঘুরবে। হ্যাঁ, অ্যাঙ্গেলটা এইদিকে হবে। তো আমি এইভাবেই নিব। আচ্ছা, 20 ডিগ্রি রাখলাম। ওকে, ওকে দেব। তো এই ছিল আমাদের আজকের ডিজাইন, আপনারা প্র্যাকটিস করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।